কি বলতো? এটাকে বলে ঠেকুয়া। আমি নিয়ে বেরোই। ঠেকুয়া। ঠেকুয়া কি? ঠেকুয়া হচ্ছে নন বেঙ্গলিদের ছট পুজো বলে একটা পুজো হয়, সেই পুজোর স্পেশাল প্রসাদ। সো এখন চলে আসলাম হচ্ছে লোকাল ট্রেন দেখাতে ইন্ডিয়ার। শুনেছি ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড। এত ভিড় হবে যে আমাদের পুলিশ মামারা হচ্ছে দড়ি বাঁধতেছে যেন মানুষ এই পাশ থেকে ও পাশে না যেতে পারে। এই ভিউটা অনেক সুন্দর লাগছে। বিদ্রোহী নামে ভেতরে কি আছে যে বুঝবো। তোমাদেরকে একটা মজার সিনারি দেখাচ্ছি। What's up everyone, আমি আরমান প্রত্যয়। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল গাইস। সো ব্র্যান্ড নিউ একটা ব্লগ কি হয় না হয় সব তো তোমরা দেখতে পারবা গাইস। সো আজকে বেসিক্যালি চিন্তা করলাম যে ইন্ডিয়াতে আসছি, সো ট্রেনের যদি ব্লগ দুই একটা না হয় গাইস তাহলে কিভাবে কি, ডেফিনেটলি ট্রেনের ব্লগ লাগবে। সো এখন চলে আসলাম হচ্ছে লোকাল ট্রেন দেখাতে ইন্ডিয়ার। শুনেছি ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড, যার রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এবং খুবই ভালো। সো লোকাল ট্রেনগুলোতে প্রচণ্ড ইউজুয়ালি ভিড় হয়, খুবই কষ্ট হয়ে যায় সামটাইমস ব্লগ করা, বাট চিন্তা করলাম যে লোকাল ট্রেন যদি না দেখে তাহলে কেমনে কি। সো ডেফিনেটলি লোকাল ট্রেনে আজকে ট্রাভেল করে আমরা যাব হচ্ছে বারাসাত থেকে দমদম। সো টিকিটের দাম নিয়েছে মাত্র, আমরা দুজন আছি আমি আর আমার ফ্রেন্ড, সো মাত্র হচ্ছে 10 টাকা নিয়েছে, হুইচ ইজ রিয়েলি চিপ গাইস। তোমরা দেখতে পাচ্ছ 5 টাকা করে পার পারসন, এবং এটা হচ্ছে 16 কিলোমিটার যাবে, হুইচ ইজ মানে রিমার্কেবল বিং অনেস্ট। আমাদের দেশের লোকাল ট্রেনের ওরকম সিস্টেমটা নাই ওভাবে। মেট্রো আছে, এছাড়া বাস আছে, পাঠাও মানে র্যাপিডো এখানে বলে, সেরকম ফ্যাসিলিটিস আছে, বাট লোকাল ট্রেন এখানে খুবই একটা ফ্যাসিনেটিং একটা ট্রান্সপোর্ট, যেটা দিয়ে তারা বিভিন্ন অঞ্চলে খুব ইজিলি কম টাকায় হচ্ছে যাতায়াত করতে পারে। সো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করব। সো কি হয় না হয় তোমরা দেখতে থাকো, আশা করি গাইস ব্লগটা হেভি এনজয় করবে। আর 3 থেকে 4 মিনিটের মধ্যে ট্রেনটা এখানে চলে আসবে। সো লেটস সি। খুবই ভিড় হয় এই ইন্ডিয়ান লোকাল ট্রেনগুলোতে, বাট চিন্তা করলাম যে কষ্ট হোক যাই হোক তোমাদেরকে আজকে লোকাল ট্রেনের ভিউটা দেখাই যে এখানে বেসিক্যালি কিভাবে উঠে। সো এই ট্রেন হচ্ছে এই রুট দিয়ে চলে আসবে এবং আমরা চলে যাব দমদম। দমদমে হচ্ছে কলকাতা যে এয়ারপোর্ট সেটা আছে, আর উল্লেখযোগ্য অনেকগুলো জায়গা আছে। মাত্র বললো ট্রেনটা বনগাঁ থেকে আসবে এবং শিয়ালদার উদ্দেশ্যে যাবে। সো শিয়ালদার ঠিক আগের স্টেশনটা হচ্ছে দমদম। সো গাইজ আমার সাথে আমার বান্ধবী আছে, হাই দিয়ে দে সবাইকে। হ্যালো হ্যালো হ্যালো, আমি সুকন্যা। ও হচ্ছে সুকন্যা। সো আমাদের ট্রেন এসে পড়ছে, আমরা এখন এটাতে উঠবো, রাইট দোস্ত? ওকে চল। সো এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা গাইস। তোমাদেরকে যেরকম বলেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় এবং সময় লাগবে। আলটিমেটলি মাত্র 30 সেকেন্ডের মতো দাঁড়াবে এখানে, অনলি 30 সেকেন্ডের মতো দাঁড়ায় পার স্টেশন। ওইদিকে উঠি ভাই তো সরে। ও এত ভিড় দেখে নিজেই ভয় পেয়ে গেছিস? তোর দেশের ট্রেন তুই ভয় পেয়ে গেছিস? বনগাঁ লোকাল ইজ খুব খারাপ। আরে বদনাম করিস না, পজিটিভ থাক। গাইজ এত ভিড় তোমরা দেখতে পাইতেছো, মানুষ কিভাবে যাব না আচ্ছা অনেক ট্রেন পাবো, এটাতে যাব না, ইম্পসিবল। চল আমরা হচ্ছে বেসিক্যালি ট্রেনটা দেখাই বারাসাত স্টেশনে হচ্ছে বনগাঁ আসছে এবং ও নিজের দেশের ট্রেনকে নিজে ভয় পেয়ে গেছে। সো এই ট্রেনটাতে আমরা উঠলাম না। নেক্সট কি আর আসবে? ভিড় কম জানি না রে, কিন্তু এরকম ট্রেন হলে আমি যাব না। এখান থেকে সোজা একটা উবার বুক করব, যাব। ইম্পসিবল। না না অ্যাকচুয়ালি না, এরকম হয় না। আমি ব্লগে মাত্র অডিয়েন্সকে বলছি লোকাল ট্রেনের ভাইবটা দেখাবো ওদেরকে। তুই এখন লোকাল ট্রেনের নরমাল ভাইব পাবি না, বিকজ এখানে এখন কালী পুজো, এখন দিওয়ালি, সবাই এদার ওদার যাচ্ছে। তোর জন্য পুজো নাই? দিদি উঠেছে অনেক কষ্টে, বাচ্চা নিয়ে এরকম করে উঠবে না। সো আমরা নেক্সট ট্রেনের জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে। সো অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে। ও ভয়ে লিটারালি গা ছমছম করে উঠেছে, ওর ট্রেনে উঠলো না। আমার এত লোকাল ট্রেনে ওঠার অভ্যেস নেই, আর বনগাঁর দিকে সবসময় ভিড় থাকে। বনগাঁ লোকাল মানেই ভিড়। তো আমি তো বনগাঁ দিয়ে বর্ডার দিয়ে আসলাম, তো তুই কি আমাকে লোকাল ভাবতেছিস? আরে না, এটা তো মাঝের স্টেশন। অ্যাকচুয়ালি তুই যদি বনগাঁ থেকে উঠে আসিস তুই উঠতে পারবি। বুঝলাম না, থাকি বারাসাতে আসলাম বনগাঁ থেকে, কি মিন করতেছিস? তোর ক্লাস যায় না এই ট্রেনে ওঠার জন্য? এখানে ক্লাসের কথা হচ্ছে না ভাই, পা রাখার জায়গা নেই, উঠবো কেমনে? আমি পাটা জাস্ট ঢুকাই ফেলছিলাম গাইস, পা ঢুকাই ফেলছি, ওর নাকি পা রাখার জায়গা নেই। তোর পা কি আমার পায়ের থেকে বড়? আমি ওরকম চিপায় চাপায় লোকে ঠেসায় মেরায় আমি উঠতে পারি না রে, আমি সুন্দর করে উঠবো। তুই উবার কল দিয়ে যা, তারপর দমদমে তোর সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে আচ্ছা। সো গাইস আমরা এখন ফান করছিলাম, এখন নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতেছি। ওটা যদি ভিড় পাওয়া যায় যাবো না, আবার নেক্সট ট্রেন। তাতে সন্ধ্যা 7টা বাজলেও বাজবে, নাহলে আমি এখান থেকে উবার কল দিব, আমি যাব। অসম্ভব আমার পক্ষে যাওয়া। ঠিক আছে
অসম্ভব। 7টার পরে যদি 1 মিনিট দেরি হয় তোর টাকা দিয়ে আমি উবারে দমদম যাব। তুই এখনই চল, তোরে আমি নিয়ে যাই। না এখন যাওয়ার দরকার নেই, আমার কন্টেন্টটা হবে না, দর্শক আমাকে দেখতে পছন্দ করবে না। সো আমরা আবার প্ল্যাটফর্মে গাইস হাঁটতেছি এন্ড তোমাদেরকে একটু প্ল্যাটফর্মের সিনারিওটা দেখাই। দুর্গাপূজা না সরি কি বারাসাত জংশন। বারাসাত জংশনে কি পুজো হচ্ছে তোদের? কালী পুজো হচ্ছে। সো কালী পুজোর জন্য প্রচন্ড পরিমাণে ভিড়, সবাই কুটুমদের বাড়িতে গিয়েছে নেমন্তন্ন খেতে, আবার কুটুমদের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে চলে আসছে। নট অনলি কুটুমদের বাড়ি, অ্যাকচুয়ালি বারাসাতের কালী পুজো ভীষণ বিখ্যাত, অনেক 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 পুজো হয়, মানে মানে আমাদের ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে এক একটা প্লেস হচ্ছে এক একটা পুজোর জন্য বিখ্যাত। তো সেই কারণেই হচ্ছে বারাসাতের কালী পুজো খুব ফেমাস। তো ওই জন্য সবাই বিভিন্ন প্লেস থেকে এসে এখানে একদম ভিড় করে, দ্যাটস ওয়াই এত ভিড়। আর আমরা হলাম গর্ধব যে আমরা ঠিক এই দিনটাই চুজ করেছি কি নাকি লোকাল ট্রেনের ভাইবস বোঝায় বা লোকাল ট্রেনের ভাইবস। লোকাল ট্রেনের ভাইবস বোঝানোর জন্য এর থেকে বেটার টাইমার হতেই পারে না, অ্যাকচুয়াল লোকালিটি দেখানোর জন্য, ঠিক আছে? এবং মজার কথা বলি, আমি আজকে বারাসাতে, তুইও বারাসাতে, আমরা ছিলাম, বাট ওইরকম কালী পূজার আহামরি বন্দোবস্ত এখনো আমাদের চোখে পড়েনি, হয়তো আমরা কোথাও ঘুরিনি, চোখে পড়েনি। তার কারণ কোনো লাইটিং নেই। এই যে যত সন্ধ্যের দিক বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে, আর একদম মানে কি বলবো, শরীর গলানোরও জায়গা থাকে। তার মানে তোর উদ্দেশ্য হচ্ছে আমাকে উবারে করে দমদম নেওয়ার। যত সন্ধে হচ্ছে মানুষ বাড়তেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ চারপাশে এত মানুষ, এবং ও হচ্ছে আমাকে আলটিমেটলি উবারে নিয়ে যাবে। হুদায় 10টা টাকাও খরচ করলো টিকিটের জন্য। 10 টাকা মানে আমাদের দেশের 14-15 টাকার সমান। এত ভিড় হবে যে আমাদের পুলিশ মামারা হচ্ছে দড়ি বাঁধতেছে যেন মানুষ এই পাশ থেকে ও পাশে না যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা আর কি এখানে। উনি 3 নম্বরে যাবে, উনি খুঁজে পাচ্ছে না। তো এই হচ্ছে ওভারঅল স্টেশন। আজ মনে হয় না ট্রেনে যাওয়া হবে, তুই চল। যুদ্ধ করে তোকে আমি নিয়ে ট্রেনে উঠতেছি, তুই শিওর থাক। কি জানি স্টেশনে গাইস এগুলো হচ্ছে খাবার যেগুলো সেল বলি হচ্ছে লাচ্ছি, ওরা বলে হচ্ছে লস্যি। সো এখানে লস্যি আছে, অনেক ছোট ছোট ফুড কোর্ট টাইপের দোকান আছে স্টেশনে, যে জিনিসটা অনেক ইন্টারেস্টিং। বলছি এরপরে দমদমের কি লোকাল আছে গো? কি আছে? হাবড়া বনগা। আবার আসবে হাবড়া বনগা। আমাদেরকে আরেকটা জিনিস দেখাই, মহিলা কামরা দিয়েছে, সব মহিলারা এখানে দাঁড়ায়, আর আমরা হচ্ছে যাচ্ছি আরেকটু সামনে। আমি তো আর মহিলা কামরাতে গাইজ উঠবো না, সো সামনে যেতে হচ্ছে। কি বলতো? এটাকে বলে ঠেকুয়া, আমি নিয়ে বেরোই। ঠেকুয়া কি? ঠেকুয়া হচ্ছে নন বেঙ্গলিদের ছট পুজো বলে একটা পুজো হয়, সেই পুজোর স্পেশাল প্রসাদ, বাট দিস ইজ নট প্রসাদ, এটা এমনি অনেকে বানায় বাড়িতে। সেই জিনিসটা আমি যেখানে যাই রাস্তায় এটা আমি নিয়ে বের হই, তার কারণ হচ্ছে হঠাৎ কোনো খিদে পেলে বা কিছু হলে আমি এখান থেকে বের করে খাই। এটা আমার খুব ফেভারিট একটা বিস্কিট টাইপ, মানে স্ন্যাক্স বলতে পারো। আমাদের নেক্সট ট্রেন আসবে হচ্ছে হাবড়া টু শিয়ালদার। এখন বাজে হচ্ছে গাইস 4:55, আর আসবে হচ্ছে কয়টায়? 5:03-এ। সো এক্সপেকটেশন ওয়াইজ বলা যায় যে এটা ভিড় কম হতে পারে, বাট লেটস সি, যেহেতু পুজোর সময় কতটুকু কি ভিড় কম হয় সেটা বোঝা যাবে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আসছি, এবং 3 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে বারাসাত জংয়ের এইখান দিয়ে হচ্ছে আমাদের ট্রেনটা আসবে। আমাদের নেক্সট ট্রেন চলে আসছে, অ্যান্ড এই ট্রেনে আমরা হয়তোবা ওঠার চেষ্টা করব। আশা করি এই ট্রেনটা তুলনামূলক একটু ফাঁকা থাকবে। সো লেটস সি। এবার উঠতে পারবি তো? বুঝতেছি না আসলে। এই যে ফাঁকা 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 লেডিজ ওটা। 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আপ দত্তপুকুর লোকাল দত্তপুকুর যাওয়ার গাড়ি। আরে উঠুন এবার। এটা হয় নিয়ে যাবে বনগা যাবে, নাহলে হাসনাবাদ। আচ্ছা, হয় বনগা না হলে হাসনাবাদ যাবে। সো আমাদের ট্রেন কি ছেড়ে দিয়েছে? ইয়েস। সো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। জাস্ট গাইস ভিড়ের অবস্থাটা দেখুন,
কি পরিমাণ ভিড়, কি পরিমাণ মানুষজন ট্রেনের মধ্যে, মাই গড, কিভাবে যে উঠেছি আমরা নিজেও বলতে পারি না, বাট লাকিলি হচ্ছে সিট পেয়ে গেছি। যুদ্ধ করে পেয়েছি, লাকিলি না, যুদ্ধ করে পেতে হয়েছে। যুদ্ধ করে পেতে হয়েছে। পাশ থেকে মাত্র একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, মানুষের স্ট্রাগল দেখো গাইস, দরজার মধ্যে কিভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত এটা একটা চিত্র, অনেক পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। এরপরে আমরা তো হয়ে গেছি, হৃদয়পুর ছাড়িয়ে গেছি, এখন মধ্যমগ্রাম আসছে, মধ্যমগ্রামের পর নিউ ব্যারাকপুর, তারপর হচ্ছে বিশরপাড়া, কোদালিয়া, তারপর বিরাটি, দুর্গানগর, দমদম ক্যান্টনমেন্ট, দেন দমদম। আমরা দমদম নামবো, যারা দমদম নামবে না তারা সোজা গিয়ে বিধাননগরে শিয়ালদা নেমে যাবে। ওকে, আমরা দমদম নামবো এক্সপেক্টেড 5:24, 5:30 ধর। 5:24 আমরা উঠেছি কখন? 5:03 হ্যাঁ, ট্রেনটা এসেছে। অ্যাকচুয়ালি 5:05 ঢুকেছে, 5:05 ঢুকেছে, তার মানে খুব বেশি সময় লাগছে না। না। ভাল লাগতেছে ট্রেনে, অনেকদিন পর উঠছিস। তুই তো উবার ছাড়া যাসই না কোথাও। তোর জন্য উঠতে হলে ভিড় ট্রেনটায়, এখন যদিও ফাঁকা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এত ভিড় আমি কোনোদিন উঠি না। সব থেকে বড় কথা লেডিস কম্পার্টমেন্টে উঠি, তোর জন্য উঠতে হয়েছে জেনারেলি। ও তাই। সো গাইজ আমরা চলে আসলাম। সো এখন দমদমে আছি। এই ট্রেনটা শিয়ালদা এসে তার গন্তব্য শেষ করবে, চলে যাচ্ছে। সো দমদম থেকে হচ্ছে আমার ফ্রেন্ডকে হচ্ছে মেট্রোতে উঠিয়ে আমি আবার ফিরতি ট্রেনে চলে আসব একদম আমার লোকেশনে, আর সেটা হচ্ছে বারাসাতের দিকে চলে যাব। এই হচ্ছে উপর থেকে টোটাল প্ল্যাটফর্মটা আমরা দেখতে পাচ্ছি। একটা লোকাল ট্রেন মাত্র বের হয়ে যাচ্ছে, আমি জানি না এটা কোথাকার, আর এখানে একটা দাঁড়িয়ে আছে অলরেডি। এখানের একটা সিস্টেম গাইস খুবই দুর্দান্ত, সেটা হচ্ছে এখানে যে লোকাল ট্রেনটা থেকে আমরা নামলাম, ওভারব্রিজে উঠলাম, ওভারব্রিজে ওঠার পরে আমরা জাস্ট এপারে এসে পাশেই হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন। সো একদম কাছাকাছি দুটো, মানুষের খুব বেশি কষ্ট করতে হয় না যারা এখান থেকে লোকাল ট্রেনেও যেতে পারে। যেমন আমার ফ্রেন্ড যাবে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর লোকাল ট্রেনেও যাওয়া যায়, মেট্রোতেও যাওয়া যায়। এখন মেট্রোতে যেহেতু এয়ার কন্ডিশন থাকে, এসি থাকে, ওর জন্য সুবিধা হবে, তাই আমরা চিন্তা করলাম যে ওকে এটাতে উঠিয়ে পাঠাই দিই, আর আমি চলে যাব জাস্ট এখান থেকে লোকাল ট্রেনে। সো আমার ডেস্টিনেশন খুব কাছে, লোকাল ট্রেনে হার্ডলি 20 মিনিটস লাগবে। সো এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, মেক শিওর বেল আইকনটাকে প্রেস করবা। ডেফিনেটলি এক্সাইটিং ব্লগস নিয়ে আসবে। এখন সুবর্ণা চলে যাচ্ছে আমার সাথে পোল্ট্রি নিচে, ওর যাওয়ার কথা মেট্রোতে, ওর বাইক দেখছে, বাইকে করে চলে যাবে। সো ওকে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি, তারপর আমি আরেকটা ট্রেন ধরে আমার বাড়িতে চলে যাবো। দোস্ত সো ভালো থাকিস, আজকের দিনটা ভালো লাগলো। কেমন আছিস বল, তোর কেমন লেগেছে? খুব 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 মজাও করেছি, ফান করেছি, স্নানও করে গেছি ঘেমে, এত ভিড় ছিল, খুব ভালো কাটিয়েছি। থ্যাংক ইউ। 6:11-তে একটা ট্রেন আছে শিয়ালদা টু HNB লোকাল, এটাতে হচ্ছে আমি চলে যাব। 2 মিনিটের মধ্যে আরেকটা ট্রেন চলে আসবে, এখন আমি ওই ট্রেনে করে চলে যাব আমার বাড়ি। এখন বাজে হচ্ছে গাইস 6:09, আর 2 মিনিটের অবধি ট্রেনটা চলে আসবে। এই ট্রেনটা মিস করতে চাচ্ছি না, সো একটু দৌড়ে চলে যেতে চাই, না হলে আবার 10 থেকে 15 মিনিট পর হচ্ছে আবার ট্রেন আসবে। সো এটা উঠে গেলে আমার টাইম সেভ হবে। ও প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। আমাদের ট্রেন এসে গেছে, এখন আমরা জাস্ট ট্রেনে দৌড়ে উঠে যাব। এগুলো হচ্ছে মহিলা কম্পার্টমেন্ট, সামনে ছেলেদেরটা বা সবাই একসাথে যেটাতে উঠে আর কি। এত ভিড়, প্যারা খাইতেছি, দেখা যাক কীভাবে উঠেছে। ও বাবা রে বাবা, কি যুদ্ধ!
গাইজ, এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের নতুন লোকাল ট্রেন এবং মজার ব্যাপার তোমাদেরকে বলি, এই লোকাল ট্রেনটা হচ্ছে এসি করা, সো এয়ার কন্ডিশন ওভারঅল ভেতরে। সো এখানে খুবই ভালো ফ্যাসিলিটিস আছে যে ফাইনালি লোকাল ট্রেনেও এয়ার কন্ডিশন হয়ে গেছে। এখানের টিকিট প্রাইসটা একটু বেশি কস্টলি, প্রাইসটা হচ্ছে ধরো 100 টাকা করে, আর আমরা যেটা এসেছি 5 টাকা থেকে 10 টাকা টিকিটের দাম হয়। সো ভেতরের সাইডটা যদি গাইজ তোমাদেরকে দেখাই, কিছুটা এরকম, এই যে সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত এবং খুব ভালো অটোমেটিক্যালি দরজা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ইন্ডিয়ান এসি লোকাল ট্রেন। এখন ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে, এটা যদি আমরা দেখাই ট্রেনটা ঠিক এরকম। আর এটা হচ্ছে পুরোনো যে লোকাল ট্রেনগুলো মাত্র আমি আসলাম, যেটা সারা ভারতবর্ষে ইভেন আছে এই ট্রেন। সো আমি বারাসাত স্টেশনে নেমে পড়লাম, এখন সোজা চলে যাব। এক্সেলেটর আছে এই স্টেশনে, যেটা দিয়ে খুব সুন্দরভাবে ওভারব্রিজে ওঠার পরে আমি আরেক পাশে নেমে যাচ্ছি। এখান থেকে টোটো ধরলে আমার বাসা চলে আসবে। সো এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে। এখান থেকে টোটো ধরলে 15 টাকা ভাড়া নিবে। আমি যে বাড়িতে আছি সেই বাড়ি অবধি। প্রচন্ড মাইকের সাউন্ড, আমি জানতে পারছি না বা বুঝতে পারছি না যে কতটুকু আমার কথা শুনতে পাচ্ছি। মায়ের প্রসাদ কালকেও পুজো আছে, কালকে পরে পুজো শেষ, তখন আবার অ্যাজ ইউজুয়াল ডে হয়ে যাবে। সো পুজোর সময় বের হওয়া অনেক কষ্টের, অনেক পরিশ্রম হয়েছে আমাদের। এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। এখান থেকে টোটোতে যাওয়ার কথা ছিল, বাট ফরচুনেটলি একটা ভ্যান পেয়ে গেলাম গাইজ। ভ্যানে চড়ে বাতাস খেতে খেতে হচ্ছে যাচ্ছি বাড়ি থেকে। সো ভালোই লাগছে। সো মাঝে মাঝে ভ্যান পেলে আমি অপশনটা মিস করি না, যেহেতু ওদের পুজো চলছে এখানে। সো ভ্যানগুলো রাস্তার মধ্যে ছেড়েছে যেন অনেকগুলো মানুষ একসাথে যেতে পারে। তোমাদেরকে একটা মজার সিনারি দেখাচ্ছি। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে বরযাত্রী পক্ষ নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং গাইস। এই দাদার বিয়ে হচ্ছে এখানে আছে, মাত্র দেখলাম। সো ওনার বিয়ে হচ্ছে ঘোড়ার গাড়িতে করে উনি যাচ্ছে, ব্যাপারটা খুবই সুন্দর। সো এখানে দূরে যে প্যান্ডেল দেখা যাচ্ছে এটা হচ্ছে দীপাবলির প্যান্ডেল, এবং এটা পার হতে হবে আমার। তো পার হতে হতে যদি কোনো সুন্দর ভিউ পাই তাহলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। পুজোতে এই মুহূর্তে যে গানটা চলতেছে সেটা হচ্ছে আমি টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। নিজের দেশের এমন গান এখানে এসে শুনতে সত্যি কথা বলতে অসাধারণ লাগতেছে গাইস। এই ভিউটা অনেক সুন্দর লাগছে, বিদ্রোহী নামে। ভেতরে কি আছে যে বুঝবো। সো খুবই সুন্দর একটা এরিয়া, এখানে ফাউন্টেইন এন্ড এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কের মতো। সো সুন্দর একটা মেলার একটা ভাইব আছে গাইস। এখানে একটা লস্যি খাইতেছি গাইস। সো দাদা হচ্ছে দিচ্ছে আমাকে। এই লস্যি এক গ্লাস হচ্ছে 20 টাকা, এবং 20 টাকা হিসেবে গরমের মধ্যে একদম রিফ্রেশিং। আমার কাছে তো খুব ভালোই লাগতেছে খেয়ে। গরমে ঠান্ডা সবকিছুই ভালো লাগে।